এখানে মৌরালা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে হলুদ দিয়েছি, এখন নুন দিয়ে দিচ্ছি। আর এখানে মৌরালা মাছের মাথাগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। এই মৌরালা মাছ দিয়ে আজ আমি একটা রেসিপি বানাচ্ছি, বরবটি আলু দিয়ে মৌরালা মাছের তরকারি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। তেলটা গরম হয়ে যাক। মাছগুলোকে এখন ভালো করে মেখে নিচ্ছি নুন হলুদ দিয়ে। ছোটো মাছ খেতে খুব টেস্ট হয়, কিন্তু কাটাকাটির একটু ঝামেলা থাকে। নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছগুলা দিয়ে ভেজে নিচ্ছি। সব মাছগুলাই একসাথে দিয়ে দিচ্ছি। এখন বরবটিগুলো কেটে নিচ্ছি। বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কাটছি। এভাবে একটু লম্বা করে কাটলে মৌরালা মাছের সাথে দেখতে ভালো লাগবে রেসিপিটা। এর জন্য একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সব বরবটিগুলো আমি কেটে নিচ্ছি। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, আরেক সাইড উল্টে দিতে হবে। এইভাবে এদিকে মাছগুলো ভাজা হতে থাক, আর বরবটি আলু কেটে নিচ্ছি। এভাবে সব বরবটিগুলো আমি কেটে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আলুগুলাকে ছিলকা ছাড়িয়ে আলুগুলাকেও লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে একটা পিলারের সাহায্যে আমি আলুর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। তিনটা আলুরই ছিলকা ছাড়িয়ে নিলাম। আলুটা একটু খারাপ আছে, এখানে কেটে দিচ্ছি আলুটাকে। এবার এই তিনটা আলু বরবটির মতো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
তিনটা আলুকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুগুলাকেও লম্বা লম্বা করে বরবটির মতো কেটে নিয়েছি। এখানে আলু বরবটি আমার কাটা হয়ে গেছে। এগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। বরবটি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বরবটি আলু। মাছ ভাজা কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম মেথি আর কালো জিরে। কালো জিরে আর মেথিটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার কেটে রাখা বরবটি আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে হলুদ দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন জিরে গুঁড়া দিচ্ছি আর 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হবে, এর জন্য লাল লঙ্কার গুঁড়াটা একটু বেশি দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আলু আর বরবটিটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে মশলার সাথে আলু বরবটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু আর বরবটিটাকে মশলার সাথে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। কষা হয়ে গেছে খুব সুন্দর। এই পর্যায়ে এসে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা ভালো আসে। এবার আলু বরবটিটা বয়েল হতে থাক। কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম, বরবটি আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। বরবটি আলু সিদ্ধ হয়ে গেছে, আলু বরবটি। এবার ভেজে রাখা মৌরলা মাছ দিয়ে দিচ্ছি। মৌরলা মাছটা দিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব। মাছগুলা দিয়ে একটু সময় ফুটিয়ে নিচ্ছি। গরমে কম মশলা দিয়ে মৌরলা মাছ আর বরবটি আলুর একটা তরকারি, এটা এখন নামিয়ে নিচ্ছি। মৌরলা মাছ আর বরবটি আলু দিয়ে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম লাগলো। গেল মৌরলা মাছ দিয়ে বরবটি আলুর একটা রেসিপি। গরমে হালকা পাতলা একটা রেসিপি বানিয়েছি কম মশলা দিয়ে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন।